হযরত মামেনা গাছের কাছে গিয়ে আর গাছ তলার মাটি উঠিয়ে হযরত মামেনা নাকে লাগা। গাছ তলার মাটি উঠিয়ে সুঙ্ঘে দেখছে, বলতেছে উম্মাইমা এমন কেন করছো, মাটি সুঙ্ঘে কেন দেখছো? বন্ধুগণেরা, তখন হযরত মামেনা বলেন, এই উম্মাইমা আমার ছেলেকে আমার কোলে বসাও। দয়ার নবী মায়ের কোলে বসলেন। মায়ের চেহারাকে দেখছেন তো হযরত মামেনা দোনো চোখে পানি। নবী মুস্তাফা রহমতের উঙ্গলি উঠিয়ে মায়ের চোখের পানি মুছে, মা জননী এই মাঠের মধ্যে কেন কাঁদেন মা? হযরত মামেনা হাত উঠিয়ে বলছেন, বেটারে যেদিকে আমি উঙ্গলি উঠাচ্ছি বেটা, আমার উঙ্গলির দিকে সামনে দেখো তো বাপু, কিছু দেখতে পাচ্ছ? তো নবী মুস্তাফা দেখছেন মায়ের উঙ্গলির দিকে, তো কিছুটা দূরে বাপু মাটি উঁচু হয়ে আছে। হ্যাঁ মা, দেখতে পাচ্ছি যে মাটি উঁচু হয়ে আছে। হযরত মামেনা বলছেন, এই জন্য এই পথ দিয়ে আসলাম। এই লাডলা দুলারা, যে জায়গাতে মাটি উঁচু আছে বেটা, ওটাই হচ্ছে তোমার আব্বার কবর। বুঝলাম এই পথ দিয়ে আসলাম, বলা যায় না তোমার আব্বার কবর তোমাকে কেউ দেখাবে কিনা। বাপু তুমি দেখে নাও। আর এই গাছতলার মাটি এই জন্য শুয়েছিলাম, এই গাছতলাতে তোমার আব্বা বিজনেস করে ফিরার পথে বসেছিলেন। এখন পর্যন্ত তোমার আব্বার শরীরের খুশবু পাওয়া যায়। ভুলে যাইও না বেটা, মাঝে মাঝে তোমার আব্বার কবর জিয়ারত করবে। এবার হযরত মামেনা নবী পাকের কপালে চুমা দিচ্ছেন। হায়রে মা, বেটার হাতে চুমা দিচ্ছে আর বলছে, বাবু দু একটি কথা বলছি বেটা, খুব ধ্যান দিয়া শুনো। মক্কা নগরে যদি তোমার উপরে কেউ পাথর চালিয়ে দেয়, বাপু তুমি ঘুরিয়া পাথর মারিও না। যদি তোমাকে কেউ গালি দিয়া দেয়, তুমি ঘুরিয়া গালি দিও না, কারণ তোমার আব্বা দুনিয়াতে নাই। আর আমি বুঝতে পারছি বেটা, আমারও সময় শেষ। আজকে আমি বুঝতে পারছি যে তোমার দাদা কেন কেঁদেছিলে। হে লাডলা দুলারা, তুমি তো জানছো বাবু, তোমার দাদা আমি যদি খানা তৈরি না করে দিই তো পেট ভরে, আমি যদি বিছানা না করে দিই তোমার দাদাকে ঘুম আসে না। আমি বাবু আর জীবিত ফিরে যেতে পারবো না। আমার একটি পেগাম তোমার দাদাকে দিয়ে দিও। আমার এই খবর বেটা ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিবকে দিয়ে দিও, যেন তোমার মাকে তোমার দাদা দিল থেকে ক্ষমা করে দেয়। কারণ কখনো
আমাকে বৌমা বলেনি, চিরদিন মা বেটি বলেছে। হাইরে উম্মাইমান বিশাল চিন্তায় পড়ে গেলেন। চট করে নবী পাককে টেনে আঁচলে ঢাইপা নিলেন। উম্মাইমান হযরত মা মেনা হযরত আব্দুল্লাহর মতো একবার উপরে দেখলেন, তারপরে নিচে নজর করলেন। উনার দেহ থেকে রূহ বেরিয়ে গেল। যেমনই রূহ বেরিয়েছে, হায়রে উম্মাইমান বলে, পরওয়ারদিগার তুমি আইমানের কোন পরীক্ষা নিচ্ছ? কোন আমার কাছে লোক নাই যে আমি মেয়ে মানুষ আমি কেমন করি? আমি আব্দুল মুত্তালিবকে সামলাবো না ছেলেকে সামলাবো না? আইমান বলে যে আমি আমেনার দাফনের ব্যবস্থা কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে বলেন, জলদি মানব রূপে নাজিল হয়ে যাও, আইমানের কাছে যাও, আর তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে এসো। আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা মানব রূপে আসলো, এসে বলছেন, ওরে আল্লাহর বান্দি, চিন্তা করি আমেনার কাফন দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই জামানাতে যা সিস্টেম ছিল, ওই সিস্টেম মোতাবেক হযরত আব্দুল্লাহর কবর থেকে কিছুটা দূরে হযরত মা আমেনার কবর। अब उम्मे ईमान बापू नबी पाक के निये आकाई मक्का नगर जाच्छे। तखन नबी पाकेर बयस कत लिखছে কিতাবে 6 বছর মাত্র। 6 বছরের আকা মায়ের গর্ভে ছিলেন তো বাপকে হারিয়েছেন। আজকে 6 বছরের নবী আমার মাকে হারালেন। আমার নবীর মতো ইয়াতিম কে ছিল? আকা মাওলাকে নিয়ে যাচ্ছে ফিরে। উম্মাইমান বলছেন, বাপুরে এদা বাড়ি দেখা যাচ্ছে বেটা, ধন যাও, এক পাও দু পাও করে হাঁটো বেটা। এই যে দোকানটা আছে, আমি একটা সামান নিচ্ছি বাপু, আমি নিয়ে চলে আসছি। এই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তুমি চলো। বলে দিয়ে বাবুজি ভাইরা আমার রাসূলুল্লাহ আকাই হাঁটতে লাগলেন। আর ওই দোকানের দিকে উম্মে আইমান গেলেন। আল্লাহ পাকের কি মহিমা দেখেন বাপু। হঠাৎ দেখা যাচ্ছে আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। তখন আবু জেহেল জানতো না যে এই ছেলেটাই বিশ্ব নবী হবে, জানতো না যে এটাই আখেরি নবী, কিন্তু চেহারা তো নূরানি, দেখার মতো। আবু জেহেলের নজর পড়ে গেল যে নবী পাকের দোনো চোখ। আবু জেহেল বলছে, দাঁড়াও বাপ, সুন্দর চেহারাতে পানির রাখা কেন? বাড়ি যাবে? কেউ মারলে বেটা তোমাকে? নবী আমার কিচ্ছু উত্তর দেয় না। আবু জেহেল বড় উঁচা লম্বা ছিল বাবু, ঘোড়ার উপর থেকে হাত ঝুঁকালে আর নবী পাকের বাঁ হাত ধরে চাইরা আবু জেহেল পিছা দিকে বসিয়ে আর বসিয়া বলছে, ধন আমাকে ধইরা থাকো, ঘোড়া যখন চলবে তো ফির তুমি পড়ে যাবে বেটা, আমাকে ধইরা থাকো। যেমনই পিছা দিকে বসাইলে আবু জেহেল ঘোড়াকে চাবুক মারছে, তো কসম খোদা এক ডাগও চলে না, একদম দাঁড়িয়ে গেল। আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারছে। হায়রে জানবার, এক কদম চলে না। কেন চলে না? ঘোড়া বলছে, আল্লাহ যার জন্য তুমি সারা জগৎ বানিয়েছো, ওই নবীকে আবু জেহেল
পিছন দিকে বসিয়া রাখবে, আমি চলবো না, এতে আমার জান চলে যায়। সুবহানাল্লাহ। ঘোড়া তখন বারবার জমিনে পা মারছে আর সামন দিকের পা উঠিয়ে লিছে, তো পিছন দিক ঝুঁকে যাচ্ছে। আবু জেহেল ভয় পেয়ে গেল, ছেলে বোধহয় পড়ে যাবে। তখন নবী পাককে টেনে সামনে বসিয়ে নিল, আর যেমনই সামনে বসিয়েছে, জানোয়ারকে চাবুকও মারতে হয় না, ইশারাও করতে হয় না, সুন্দরভাবে চলতে লাগলো। হাইরে জানোয়ার, ঘোড়া চার পাইয়া জানোয়ার, সে পর্যন্ত নবী পাকের ইজ্জত সম্মান করতেছে। কিন্তু বর্তমান যুগে কতগুলো দুপাইয়া, ওরা এখন পর্যন্ত রাস্তাতে আসলো না। বন্ধুগণ আমার, আবু জেহেল দেখছেন যেন আব্দুল মুত্তালিব নজরে আসছে। দুখানা চেয়ার আছে, একটি চেয়ারে আব্দুল মুত্তালিব বসে আছেন, আর দ্বিতীয় চেয়ারে দুইটা পা উঠিয়ে রেখেছে আব্দুল মুত্তালিব। একটা চেয়ারে বসে আছেন, সামনে চেয়ারে দুইটা পা, আর এইভাবে বন্ধু এইভাবে হাত দিয়ে ঝুঁকে আছে আব্দুল মুত্তালিব। কিতাব লেখক লিখছেন, আব্দুল মুত্তালিবের কাঁধা পর্যন্ত জুলফি ছিল, দেখার মতো চেহারা বৃদ্ধ আব্দুল মুত্তালিবের। আবু জেহেল বলছে, লাডলা দুলারা, ওই যে তোমার দাদা, যাও বাবু চলে যাও, আমার একটু কাজ আছে। আবু জেহেল চলে গেল। ভাইরা বাপিরা, ও মা বেটিরা, 6 বছরের নবী বাপ চলে গিয়েছেন, মাকে হারিয়ে আসলেন। দো জাহানের নবী দাদার কাছে গিয়ে দেখছেন মাথার চুল এলো মেলো হয়ে আছে, দাদার দোনো চোখের পানি এত বেরিয়েছে। বন্ধু, আব্দুল মুত্তালিবের চোখের পানিতে বুকের জামা পর্যন্ত ভিজে আছে। কত কেঁদেছেন আমেনার জন্য আর নবী পাকের জন্য, কিন্তু চোখ দুটি আব্দুল মুত্তালিবের বন্ধ আছে, খুলে নাই। নবী আমার ভাবছে, এখন যদি দাদাকে বলে দিই, দাদা আমি মাকে নিয়ে আসতে পারলাম না, হয়তো আমার দাদা অজ্ঞান হয়ে যাবে। দাদার চেহারাকে নবী পাক দেখছেন, কিচ্ছু বলছেন না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব, ওই পাক জাতের কসম, যার কবজায় সুলতান নবীর জান, বৃদ্ধ আব্দুল মুত্তালিব চোখ খুলেন না, চোখ বন্ধ করে হাত দুটাকে মেলে বলছে, ভাই আমাকে চোখ খুলে দেখতে হবে না, তুমি যে এসছো তোমার শরীরের খুশবু আমার নাকে লাগছে, বুঝতে পারছি তুমি চলে এসছো, এসো আমার বুকে লাগো। 1 মাস কেন কাটলো বলো তো, আমার আমেনা কেমন আছে? যেমনই মায়ের নাম নিয়েছে, দয়ার নবী দাদার বুকে মাথা রেখে নবী মুস্তাফা বলে, দাদা মায়ের গর্ভে ছিলাম, বাপকে হারিয়েছি, আজকে মা হারিয়ে আসলাম। আব্দুল মুত্তালিব নবী পাককে নিজের বুকে চেপে ধরে দাদা বলছে, খবরদার একদম চোখের পানি ফেলবে না, যেটা বইলা আমাকে ভয় ছিল সেটাই হয়ে গিয়েছে, আমেনাও চলে গেল, একদম তুমি চিন্তা করবে না। দেখো বৃদ্ধর শরীরে আল্লাহ
এখনো শক্তি দিয়েছে, আমি তোমার দেখভাল করতে পারবো। সুবহানাল্লাহ। দিন কেটে গেল, রাত্রি বেলা হাইরা আব্দুল মুত্তালিব কে বলছেন উম্মে আইমান, বাবুজি দেন ছেলেকে আমাকে, রাত হয়ে গেল, বিছানা করে দি, আমার কাছে ঘুমাবে। আব্দুল মুত্তালিব বলছেন যে না, আমার পোতা আমার কাছে ঘুমাবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে থাকতে দাও। ঘুমাবে টাইমে নিজের হাতে বিছানা করলেন আব্দুল মুত্তালিব। নবী মুস্তাফা মুখে হাত নিয়ে খাবার দিচ্ছে। নবী আমার বলছেন দাদা যেন ভূখ মনে হচ্ছে না, জানো খিদা মনে হচ্ছে না। হায়রা আব্দুল মুত্তালিব নবী পাককে শুইয়া দিলেন। একবার মাথা টিপছেন, একবার হাত টিপছেন, একবার পা টিপছেন। নবী মুস্তাফা বলছেন দাদা আপনি তো বয়স্ক মানুষ, কত রাত জাগবেন, ছেড়ে দেন, যান ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান, অনেকটা রাত হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছে লাডলা পোতা, সারা জীবন যদি তোমার জন্য জাগতে হয়, এই বৃদ্ধ জাগবে, তুমি এতটা ভাবিও না। দয়ার নবী উনি নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন, যে দাদা যখন দেখবে পোতা ঘুমিয়ে গিয়েছে তো ঠিক দাদাও ঘুমিয়ে যাবে। নবী মুস্তাফা নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ পর দয়ার নবী চোখ খুলে দেখছেন আমার দাদা ঘুমালছেন কিনা। রাসূলুল্লাহ চোখ খুলে দেখছেন গো, আজ পর্যন্ত কোন ইতিহাসে এইরকম বক্তব্য আমি নিজের চোখে দেখিনি। এমন দাদা পোতার ইশক মুহাব্বত আমার নজরে গুজরেনি। নবী আমার চোখ খুলে দেখছেন বীর আব্দুল মুত্তালিব নিজের জায়গা ছেড়ে পোতার পায়ের দিকে শুয়ে আছে। নবী মুস্তাফা নিজে উঠে দাদার বুকে মাথা রেখে বলে, দাদা আপনি আমার পায়ের দিকে কেন, আপনি তো আমার পাশে ঘুমাবেন। আব্দুল মুত্তালিব বলেন কায়নাতের মধ্যে অতটা শান্তি নাই যত শান্তি তোমার পায়ের তলে আছে। কে বলছেন? আব্দুল মুত্তালিব। ভাইরা বন্ধু বোনেরা আমার, আব্দুল মুত্তালিব যতদিন পেরেছেন নবী মুস্তাফা সেবা যত্ন করেছেন। কিতাব লেখক লিখছেন যে সকাল বেলা দাদা পোতা বিছানা থেকে উঠলেন তো রাসূলুল্লাহর দোনোটা চোখ বাপু একদম লাল কঠিন। তো আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার চোখে কি ব্যথা হয়েছে? বলে হ্যাঁ। মুআজ্জাজ অনেকেই ভাববে যে রাসূলুল্লাহর চোখে ব্যথা কি করে হলো, একটু আগে চলুন তো সব বুঝে নেবেন। মুআজ্জাজ দোনো চোখ লাল। তো আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি চিন্তা করিও না, নবী পাককে বলছেন যে চলো, আমার এমনই একটা বন্ধু আছে যে আসমানি কিতাবের আলিম, তাওরাত ও জাবুরের আলিম, অনেক ওষুধ বড়ি দিচ্ছে আয়ুর্বেদিক, ওর কাছে যাব, তোমার জন্য ওষুধ নিয়ে তোমার চোখে লাগিয়ে দিব, ব্যথাও দূরে যাবে আর লাল পান মিটে যাবে। এবার দাদা পোতা হাত ধরে বাপু বেরিয়ে গেল। গিয়া দেখছে যেই বন্ধুর বাড়ি আব্দুল মুত্তালিব গেলেন নবী পাককে নিয়ে, ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ। আপনি যে কোন লোকের বাড়ি যাবেন, যদি ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ থাকে
আপনি এটাই ভাববেন যে ভিতরে লোক আছে, বন্ধ করে রেখেছে। আব্দুল মুত্তালিব মুস্কি মেরা হাসছেন আর নবী পাককে বলছেন, ভাই ভিতরে লোক আছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ আছে, আমি আওয়াজ দিচ্ছি। আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন, ও ভাই রাহিব বাড়িতে আছেন কি, একটু বেরিয়ে আসেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আর দরওয়াজাও খুলে না। ফের আব্দুল মুত্তালিব বলছেন, ও ভাই রাহিব আমি আব্দুল মুত্তালিব কাবার মাতওয়াল্লি মক্কার সরদার এসেছি গো, তোমার বন্ধু দরওয়াজা খুলো। দরওয়াজাও খুলে না আর ভিতর থেকে কোনো আওয়াজও আসছে না। ভিতরে কি রাহিব নেই? নিশ্চয়ই আছে। বের কেন হয় না? কি এমন রহস্য আছে? শুনতে কি পাই না? যখন বাপু আব্দুল মুত্তালিব আওয়াজ দেয় তখন ওই রাহিব আসমানি কিতাব জাবুর শরীফ পড়িছে, জাবুর শরীফকে তেলাওয়াত করছে আর এমন বয়ান করছে ওই রাহিব যে বিশ্ব নবীর নাম কি হবে ওই কিতাবে পড়ছে, নবী পাক দেখতে কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের বলি কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের চোখ কেমন হবে ওই কিতাবে পড়ছে। আর নবী মুস্তাফার বয়ান পড়তে পড়তে এতই দিওয়ানা হয়েছে রাহিব যে কেউ বাহির থেকে আওয়াজ দিচ্ছে কানে আওয়াজই কথা বুঝা। আপনার যদি ধ্যান অন্যদিকে পূর্ণ ধ্যান থাকে আর কেউ যদি আপনাকে আওয়াজ দেয় আপনি কিন্তু সহজে শুনতে পাবেন না, কারণ যে আপনার মস্তিষ্ক অন্যদিকে লেগে আছে, আপনার কাছে আওয়াজ যাচ্ছে না। যখন রাহিব শুনতে পাইলে না আর দরওয়াজা খুললে না, সুবহানাল্লাহ, সাদকে যাও মুসলমান নবীর প্রতি নিজের কিসমতের প্রতি নাজ করেন। রাহিবের ছাপ আল্লাহকে বলছে, দয়ালু তোমার হাবিব দরওয়াজাতে দাঁড়িয়ে থাকবে আর রাহিব বের হবে না। আল্লাহ তুমি হুকুম করো রাহিবের উপরে পড়ে যা। রাহিবের ছাত বলছে আল্লাহকে, আল্লাহ তুমি হুকুম করো রাহিবের উপরে পড়ে যাই और किस्सा तमाम করে দিই। বাহিরে নবী পাক থাকতে বের হবে না, তো আল্লাহ বলছেন ওরে ছাত যদি পড়ে যাইস তো রাহিব তো মারা যাবে, আর রাহিব যদি মারা যায় এখানে আমার নবী একটি মুআজিজা প্রকাশ্য হবে আর ওই মুআজিজা এই রাহিবের দ্বারাতেই প্রকাশ্য হবে। একে যদি মেরে দেওয়া হয় তো মুআজিজায়ে রাসূল কি করে প্রকাশ্য হবে? বলে ছাত তোমাকে পড়তে হবে না, তুমি এক কাজ করো, ঝুঁকতে ঝুঁকতে রাহিবের মাথাতে কট করে লেগে যাও আর ফের উপরে উঠো, ফের নিচে নামো, এমনি দু চারবার করো, নিজেই ভাগে যাবে ঘর থেকে যে আমার জান চলে যাবে। এবার রাহিব বাপু কিতাব পড়ছে আর ছাদ কিন্তু নেমে আসছে, এইসা ওর মাথায় ঠেকেছে। ও মাথায় কি ঠেকলো? তো হাত তো উঠেছে, তো হাত উঠেছে তো লেগে যাচ্ছে হাত, দেখছে তো ছাদ, আর যেমনই দেখেছে ফের ছাদ বাপু উপরে উঠছে, ওর জিন্দেগি ভালো থাকবে, কোনো ভিলোকে থাকবে। আমার এখনো মনে আছে 2012 সালে ঘন ঘন ভূমিকম্প, বেশিক্ষণ না, হালকা হালকা করে কিন্তু হতো খুব। তখন আমি সারদহ মিস্ত্রি পাড়াতে জীবনী বলছিলাম। তো সকাল 11টার দিকে আমরা বাজার গেছি, একটা বেঞ্চে আমি একাই বসে আছি আর একটা বেঞ্চে 3টা মৌলভী সাহেব। তো বেরাদার ওখানে আমরা বসে আছি, তো ওই মৌলভী সাহেব 3টা বলছে যে রাত্রে লাগছে, খুবই বই গেছেন 2-4 ঘন্টা। আমি কেন গো? বেঞ্চ সহজে হিলছে, ওয়ার্কে দিকে দেখছি তো ওরাও হিলছে, তোমরাও যে হিলছো
সব লোক দেখছি তো নাপিতের দোকানে দাড়ি কাটার গেলে লাইন দিয়ে বসে আছিল। নাপিতের ঘর হিলেছে, ভাগছার বলছে মাগে মরু, ভাগ রে দুনিয়া হিলছে মাগে মরু। আরে পাগলা দুয়া দুয়া কিছু কহা কইছে মাগে মরু তো কহে তুই বাইক যাবি, ভাগ কোনটা ভাগ। এমন মুসলমান যে মুখ থেকে একটি দুয়ার শব্দ বের হয় না, বলছে মাগে মরু। উপায় তো একটু সামান্য হিলল তো তাহাস নাহাস শুরু হয়ে গেল। আর রাহিবের ছাতে বাপু ছাদ ঝুঁকছে, ওর মাথায় লাগছে আর ফের ওপরে উঠছে। তো রাহিবের হালাতটা কি হবে? ও জানের ভয়ে চচ্চরা দরওয়াজা খুলে আর বেরিয়ে চলে আসছে। আর যেমনই বেরিয়েছে নবী পাকের উপরে নজর পড়েছে। হায়রে রাহিব শাহাদাত উঙ্গলি উঠিয়ে নবী পাকের নূরানি চেহারাতে ঘুরাই। আব্দুল মুত্তালিব বলেন, ও রাহিব 3 মারতাবা ডাক দিলাম তবুও বের হচ্ছিলে না, কোন রকম বের হলে তো কিচ্ছু বলছো না, জিজ্ঞাসাও করছো না। আমার পোতার চেহারাতে উঙ্গলি কেন ঘুরাও? রাহিব বলে, ওরে আব্দুল মুত্তালিব ছেলেটাকে বলে আমার পোতা। বলে কি কারণে এসছো? বলো তো ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। বলে এবার বলো কি কাজে এসছো? বলে আমার পোতার চোখ দুটি লাল, একদম ব্যথা করে, এর কোনো ওষুধ আছে কিনা? রাহিব বলে, ওরে আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে কোনো হাকিম জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে কোনো সার্জন জন্ম নিতে পারে নাই যা আপনার পোতার চোখে সার্জনগিরি খাটিয়া দেয়। আমার দাওয়াই চলবে না, করে ওষুধ চলবে না। আব্দুল মুত্তালিব বলতেছে, তবে আমার পোতার চোখের লাল পান মিটবে নাকি? ব্যথা ভালো হবে নাকি? বলে নিশ্চয়ই হবে। বলে তুমি তো বললে হাকিমের হিকমত চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো কি করে ভালো হবে? হায়রে রাহিব বলে, ওরে আব্দুল মুত্তালিব তুমি বুঝতে পারোনি, আল্লাহ তাআলা তোমার পোতাকে হাকিমেরও হাকিম বানিয়ে পাঠিয়েছে, তোমার পোতাকে সার্জনেরও সার্জন বানিয়ে পাঠিয়েছে। কিচ্ছু লাগবে না, তোমারই পোতার মুখ থেকে একটু থুক উঠিয়ে নাও আর তোমারই পোতার চোখে লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে ভালো হবে। কোনো ওষুধ বড়ি লাগবে না, নবী পাকেরই মুখ থেকে একটু থুক উঠিয়ে নাও, উনারই চোখে লাগিয়ে দাও, লালপান মিটে যাবে, ব্যথাও দূরে যাবে। কি বুঝা গেল? যে আমার আপনার নবীর থুক মুবারক বিমারির দাওয়া। উনার যদি থুকের এত মার্তবা হয় তো সর্ব শরীরের কত মার্তবা। ভাইরা বাপেরা আমার, আমরা এসেছি এখানে বসে আছি, নবী পাকের জিন্দেগি শুনছি। ভাইরা বাপেরা আমার, এই অবস্থায় যদি আমাদের মওত হয়ে যায় তো বাবুজি পিছনকার কোনো গুনাহ দেখা হবে না, এই বাজমে রাসূলের সওয়াব দেখা হবে, এখানকার নেকি দেখা হবে। আজকের এই মাজমাতে ভাইরা বাপেরা আমার, আমি চাইবো যে আমরা যত কে এসেছি আপনা আপনা আহলে খানদানের নামে আমরা দোয়া করাবো। ভাইরা বাপেরা বন্ধু বোনেরা,
তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, আজকে যে শিরনি হবে, ফাতিহা হবে, তো ফাতিহাতে শরীক হওয়ার জন্য তাবাররুকে শরীক হবেন। তাই তাবাররুক মনে করে মুআজ্জাজ এমন কোন জওয়ান ছেলে আছে যে ওর মা বেঁচে আছে, ফির ভি 100 টাকা দিবে যে মৌলভী সাহেব আমি দোয়া নিব আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে, আমি মায়ের দুধ পান করে এসেছি, আমার মাকে যেন আল্লাহ সুস্থ রাখে। আজকে নবীর স্টেজে শিরনিতে আমি শামিল হচ্ছি 100টা টাকা দিয়ে। এই 100 টাকা যার মা চলে গেছে কবরে, আপনি এই মনে করে দেন যেন মাকে আল্লাহ জান্নাতবাসী করে, আর করির মা বেঁচে আছে এই মনে করে দেন যেন আল্লাহ তার মাকে ভালো রাখে। এই 100 টাকার জন্য 500 দুটোটাই আপনি কি নাম মঈনুদ্দিন সাহেব দেখেন 600 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শিরনিতে শামিল হওয়ার জন্য দেখবো মুআজ্জাজ ভাইরা বাপিরা আমার কি হবে গো, আপনার 100 টাকাতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে না, বরং আপনি এর চাইতে অনেক লাভবান হয়ে যাবেন। যেমন একজন 600 দিয়ে দিলে, কেউ যদি এর চাইতে বেশি দেয় তাও দিতে পারে, লাখো রোজগার করছে। আর শিরনি তো অনেক আমরা করি বানাই। তাই ভাইরা মা বোনেরা আজকে শেষ রাত্রে অবশ্যই তোমরা নিবে না, আমি যাব না, হয়তো এটাই তো আমি যাচ্ছি। हम जानना हाफिज हम পড়ে আছে কিন্তু সবাই পড়ে যাবে, সবটা সবাই জানে না। তো মুআজ্জাজ মা বোনেরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, আপনারাও ফাতিহায় শরীক হন, শ্রীনিতে শরীক হন। বেটিরা এর চাইতে অনেক গুণে বেশি আল্লাহ আপনাদের দিয়ে দিবেন। ভাইরা বাপেরা আমার কেউ খালি থাকবে না, সবাইকে রিকোয়েস্ট করে বলেছি আপনি চেষ্টা করুন শামিল হয়ে যাওয়ার। আপনার প্রপার্টি চাহা যায়নি, আপনার সমস্ত দৌলত চেয়েলিনি, শুধু শরীক হওয়ার জন্য আপনাদেরও অধিকার আছে শরীক হওয়ার। মুসলমান ভাইরা আজকে এই সুবর্ণ সুযোগ হাত থেকে হারায়েন না। একবার মস্তির সাথে জোরে সোরে দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে, জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে, স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে। শান্তি সুদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন।
সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে ইয়া রাসূলুল্লাহ সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার কদমে। বলেছিলাম যে যতটা পারলেন দিয়ে শরীক হলেন ভাইরা বাপেরা আমার, যার যতটা শর্ত সবাইকে বলেছিলাম, আশা করি সবাই দিয়েছেন। আর এদিককার লোক কখনো কোনোদিন স্টেজ ফাঁকা রাখেনি বা কোনোদিন এই সব এলাকার লোকের কাছে কেউ কিছু বলে নিরাশ হয়নি, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তো যেই আধারে এই সব এলাকাতে আমরা ফাতিহা শিরনি করি, অন্যান্য এলাকাতে বাপু এইভাবে যোগ শখ করে কিন্তু করানো যায় না। অন্যান্য এলাকার লোকেরাও খুব আপনাদের প্রশংসা করে, ইনারা যথেষ্ট ভাবে যে কোন পীর মুর্শিদের বা 12 রবিউল আউয়ালে শিরনি ফাতিহা করে। মুসলমান ভাইরা বাপেরা আমার, তবুও তো দরিয়াপুরের লোক গরিব হয়ে যায়নি, খেতে তো পাচ্ছে, সবই তো হচ্ছে, দ্বিতীয় আছে আর सब होती আছে। बोलছে না एक चवन्नी अगर सही रास्ते में खर्चा करोगे तो इंशाल्लाह तुमको जरूर रंग दिखाएगा। একটা চवन्नी যদি সহি রাস্তাতে খরচা করি তো নিশ্চয়ই আমাকে রং দেখাবে। তো ভাইরা দিল বলছে, অনেক কিছু মায়ের ব্যাপারে বললাম, আর উচিত আছে উলামায়ে কেরামে যে মায়েদের জন্য ছেলেরাকে দিল খুলে কিছু বলে। কারণ যে মা বাপ এমন একটা প্রপার্টি, এমন একটা সম্পদ, জিন্দেগি ভোর ইহসানের বদলা আদায় করতে পারবো না, এত দামি। যার যে কথা কুরআনে এসেছে, তো জওয়ান ছেলেরা ভেবে দেখেছো যে বাপ মা কত দামি? তাই আপনারা এখানে যতটা আছেন, আমার নবী মুস্তাফা 12 তারিখে পৃথিবীর বুকে এসেছেন। তাই আমি দিল থেকে আমার পীর মুর্শিদের যদি নিগাহে করম হয়, হুজুর সৈয়দি মুর্শিদি মাসউদ আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি নিগাহে করম হয়, আর উনার নিগাহে করম অবশ্যই হবে, আর নিগাহে করম আছেই বলেই তো দরিয়াপুর একটা সৌন্দর্য ইউনিভার্সিটি চলছে। নিগাহে করম আছেই বলেই তো এখানে আলিমে দ্বীন হয়ে যাচ্ছে। নিগাহে করম আছে বলেই তো এখান থেকে হাফিজে কোরআন হয়ে যাচ্ছে। কোথা থেকে ইলম হাসিল করেছো গো? তো দরিয়াপুর। কোথা থেকে হাফিজের দস্তার নিয়েছো গো? তো দরিয়াপুর। এটা তো আমার পীর মুর্শিদ ফুলের বাগিচা তৈরি করে চলে গেছে। তাই বেরাদার, ওনার ইহসান আছে আমাদের উপরে। একটা কোন দিওয়ানা আছে গো যে হুজুর সৈয়দি মুর্শিদি মাসউদ আহমদ কলিমি চিশতি কে হুজুর আপনি আমাদের ইলমের জাখিরা দিয়ে গেছেন, আমরা এতে লাভ উঠাচ্ছি, আমরা ঈমান বাঁচাচ্ছি, আজকে হুজুরের নামে এই সভাতে আমি 500 টাকা দিব, এমন কোন পীর কিবলার দিওয়ানা এই সভাতে আছে যে 500 টাকা হুজুর সৈয়দি মুর্শিদি মাসউদ আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নামে আজকে দিয়ে উনি প্রমাণ করবেন যে দরিয়াপুর সরজমিনে আপনি ইলমে দ্বীনের জাখিরা আমাদের দিয়ে গেছেন, জাতি থেকে পুরা এলাকা আমরা লাভবান হচ্ছি। তো আজকে হুজুরের নামে খুশি হয়ে মাত্র 500 টাকা আমার পীর মুর্শিদ, আমরা উনার আশিক, উনার দিওয়ানা আজকে এখানে
দেখিয়ে দেন যে সত্যি আমরা দিল থেকে ওনার দিওয়ানা বা আশিক। ছেলেরা লাখো লাখো টাকা বিরান করে দিচ্ছেন। আমি 12টা ছেলের কাছে প্রস্তাব রেখেছি, ইনশাআল্লাহ নিশ্চয়ই পূর্ণ হবে। 500 করে টাকা। একজন নূর মোহাম্মদ 500, একজন আখতার নামে 500, বেনামি 500, 3 জন। আমি 12 জনের কাছে প্রস্তাব রেখেছি, কারণ যেহেতু রাসূলুল্লাহ পৃথিবীতে 12 তারিখে এসেছিলেন, ওর মধ্যে 3 জন 500 করে দিয়েছেন। জওয়ান ছেলেরা বাপেরা এই সুযোগ হাত থেকে হারায় না। আজকে পেয়েছো, আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করো। আর হুজুর পীর কিবলার নামে দিবে তো নিশ্চয়ই আপনার বরকত। মুস্তাফিজুর রহমান সাহেব উনি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা মা বোন 500 টাকা দিবে না? একটাও দিবে না? একটা কোন মা বোন 500 টাকা দিবেন, দিয়ে দেন। আপনাদের কাছে পয়সার কমি নাই, অনেক পয়সা আছে আপনাদের কাছে। আর আপনাদের পয়সা সহজে খরচও হয় না। কিভাবে যে আপনারা জগিয়ে রাখছেন তো আল্লাহ পাকই জানে, কিভাবে কন্ট্রোল করে রাখছেন। আর এমনি তো মমতা ব্যানার্জি 1000 টাকা করে দিচ্ছে না মাসে মাসে, না দেয় না? দিচ্ছে, কিন্তু আমাদের যে মন্ত্রী আছে আপনারাকে টপে গেছে। আমাদের মানে মন্ত্রী জেলে ছিল যখন ইলেকশন হচ্ছিল, আর ওর স্ত্রী ভোট প্রচারে নেমে ওর স্ত্রী এলান করেছিল, মা बहने मेरे पति को जेल से छुड़वा लीजिए, आपका भैया को फिर से मंत्री बनाइए। अभी मैं 1000 करके 18 साल जिस लड़की की हो गया है, 18 साल से शुरू होकर ऊपर जितना साल होगा सबके अकाउंट में 1000 करके दे दूंगी। और जब मेरा पति जेल से रिहा होगा और मंत्री बनेगा तो 2500 रुपया महीना हर महिला को दिया जाएगा। 100 টাকা बिना नामे माँ बाप नामे 500 টাকা। সুবহানাল্লাহ। ওর পুরুষ ছুইটা হয়ে গেল, ফের মন্ত্রী হয়ে গেল, ওখন 2500 টাকা মাস দিচ্ছে এক একটা মেয়েকে। যেই দিন থেকে 2500 টাকা মাস দিচ্ছে বাবুজি, আমাদের হালাত ভালো নেই, পজিশন খুব খারাপ। दरियापुर जलसाते आसबो तो हमारी स्त्री के बोलची আমি, আপনার একালে যুগের বেটি খোট্টার বেটি, जैसा कीजिए हमको कल जाना है दरियापुर, तो 2 गो जुब्बा धुलाई करके दे दो, प्रेस उरेस करके रखो, समय होगा तो मैं निकल जाऊंगा। अब टाइम होइছে তো দেখছি পশ্চিমের जुब्बा দক্ষিণে পড়ে আছে, দক্ষিণের जुब्बा উত্তরে পড়ে আছে, ধোয়া नहीं किच्चू करा नहीं। जैसा कैसे हो गया? मैं तो बोला था साफ करके रखोगी, इस तरह करोगी ना तो खाना उना नहीं देंगे। बोले डर किसको दिखाते हैं आप, मत दीजिए, 2500 महीना तो मिलता है। मने गरम जगह ना 2500 টাকা মাস তো পাচ্ছি, খাইতে দেন মানা দেন। और मुख भाई बंद है, ये चाय पे कोई लाभ नहीं, ফুসলাই কাম নিতে হবে। আমাদের মন্ত্রী আমাদের ঝামেলাই লেগে দিয়েছে, এখন আর কোনো গয়রা মানে গরম করে কোনো কথা বলা যায় না। তো যাই হোক বিরাদর, যারা দেননি নিশ্চয়ই দিবেন। একবার সবাই দানিগণের নামে দোয়া করে নেন, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত মাওলা, তুমি অন্তর্যামী, তোমার কাছে কোনো জিনিসের কমি নেই খোদা। তোমার যত বান্দা বান্দি আজকে শিরনিতে শামিল হওয়ার জন্য মুক্ত হস্তে দিল খুলে যতদূর পেরেছেন দিয়েছেন, যারা জীবিত মায়ের নামে দিয়েছেন আল্লাহ তুমি তাদের মাকে সুস্থ রাখো, ভালো রাখো। जिनाদের মা নেই, কবর জগতে চলে গেছেন, মাওলা তুমি ওদের মাকে জান্নাতুল ফিরদাউস আতা করো, এবং যারা অসুস্থ রয়েছেন তারাকে শিফায়ে কুল্লি আতা করো। আমার ভাইয়েরা বাপেরাও দিয়েছেন, মা বোনেরাও অনেকই টাকা দিয়েছেন, কয়েকজন 500 করে দিলেন, কে কত দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। প্রত্যেকের দান
আকা মওলার সাদকাতে আমার পীর মুর্শিদের ওসিলাতে দান এবং দোয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ সুনান আল্লাহুম্মা मोहम्मद वाला ले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो की बुझलेन नबी पाकेर थूक मुबारक बीमारीर दावा। आमार आपनार थूक बीमारीर दावा नय, रसूल अल्लाहर थूक मुबारक बीमारीर दावा। কিন্তু যেমন যেমন দিন যাচ্ছে সময় কাটছে আব্দুল মুত্তালিবের টেনশন বাড়ছে। আজকে আমি বেঁচে আছি, কালকে যদি মারা যাই আমার ইয়াতিম পোতার দেখভাল কে করবে? তাই আব্দুল মুত্তালিব 10 বেটার বাপ হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন। তাই 9 বেটা বেঁচে ছিল, 9 জনকে ডাকলে 9 ছেলে সামনে দাঁড়িয়ে আছে। বাবুজি আমাদের ডেকেছে তো? হ্যাঁ। কি খবর বলেন? বলে তোমরা বলো। আজকে আমার এই পোতার বাপ নাই, মা নাই, আমার এই পোতা পূর্ণরূপে ইয়াতীম। জানি না কালকে আমি চোখ বন্ধ করে নিতে পারি। এখন আমার পোতার আমি দেখভাল করছি, কালকে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তো ইয়াতীমকে কে দেখবে? তাই তোমাদের ডাকলাম, কে তোমাদের মধ্যে আছো যে আমার পোতার দেখভালের জিম্মাদারি নেবে? এইভাবে আব্দুল মুত্তালিব বললেন। মুআজ্জাজ ওই সময়তে হযরতে আবু তালিব নবী পাকের চাচা, উনি আওয়াজ দিয়া উঠলো, বাবুজি আমি যে আছি। কারণ আব্দুল মুত্তালিবের 2টা স্ত্রী, প্রথম স্ত্রী থেকে 8 বেটা, দ্বিতীয় স্ত্রী থেকে 2 বেটা। ওই 2 জন কে কে ছিলেন? একজন আবু তালিব আর একজন হচ্ছে বন্ধু হযরতে আব্দুল্লাহ। এক মায়ের গর্ভের সন্তান দোনো ভাই। তাই আবু তালিব বলছে, বাবুজি ছেলে আমার, ভাতিজা আমার, দেখভাল আমি করব। আর আব্দুল মুত্তালিবেরও দিল বলছিল যে আবু তালিব যদি নিয়ে নেয় তো সব চাইতে ভালো। কারণ যে নিজস্ব চাচা ব্যথা বেদনা বেশি। ভাইরা যখন আবু তালিব ভার নিলেন তখন আব্দুল মুত্তালিব আবু তালিবকে বলছে, ওগো আবু তালিব তোমার স্ত্রীকে ডাকো। তখন আবু তালিবের স্ত্রী আসলো, নবী পাকের চাচি, ওর নাম লিখেছে কিতাবে ফাতেমা। নবী পাকের চাচির নাম ফাতেমা লিখেছে কিতাবে। তো রাসূলুল্লাহর চাচি এসে বলছেন আব্দুল মুত্তালিবকে, বাবজি কি খবর? বলে গাই তোমার কাছে ডাকলেন। নবী মুস্তাফাকে চাচির পাশে খাড়ো করলেন। আব্দুল মুত্তালিব বলছেন, বলো তো বেটি, এই ছেলের বাপ নাই, মা নাই, মারে তোমার বেটা যদি ইয়াতীম হয়ে যাইত আর কেউ যদি না দেখতো, খাবার না দিত,
বলো কেমন লাগতো রে মা। নবী পাকের চাচি বলছেন বাপু বলেন, দিল খুলে বলেন কি বলছেন। বলে মা এই ইয়াতিমকে তোমার হাতে তুলে দিলাম, এর বাবা মা কেউ নাই, আজকে তোমার জিম্মাতে রাখলাম। এমন কোন কাজ তুমি করিও না বেটি, এমন কোন ব্যথা দেওয়া মতো কাজ করিও না যে ইয়াতিমের মা বলে মনে হয়। নবী পাকের চাচি আব্দুল মুত্তালিবের সামনে নবী পাককে জড়িয়ে বুকে চাপলেন আর কথা দিচ্ছেন বাবুজি একটুকু অনুভব করতে দিব না যে ছেলের মানা, একটুকু বুঝতে দিব না যে তার মা নাই, আমি যথেষ্ট সেবা করব। এবার বেরাদার আব্দুল মুত্তালিব শান্তি পেয়ে গেল। তখন বন্ধু নবী পাকের বয়স লিখছে কিতাবে 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স লিখছে কিতাবে 120 বছর। 120 বছর বাঁচলেন নবী পাকের দাদা। 120 বছর বেঁচে ইন্তিকাল হল। 8 বছরের নবী পাককে চাচা আর চাচির হাতে তুলে अब চাচা চাচি দেখভাল করছে। হঠাৎ বাপু একদিন নবী মুস্তাফা দেখছেন উনার চাচাকে উটের পিঠের উপরে বাপু সামান বাঁধছে, আর অন্যান্য লোক উটের সামান বেঁধে উটের পিঠের উপরে বেঁধে বেঁধে আর আবু তালিবের কাছে আসছে, মানে এক জায়গাতে জমা হচ্ছে। আর রাসূল আল্লাহ কিন্তু দেখছেন একদম পুরা কাফেলা তৈরি হয়ে গেল। দয়ার নবী নবী মুস্তাফা বলছেন চাচা যান, এত লোক আপনার কাছে আসছে উট নিয়ে, আর উটের উপরে সামান বাঁধা আছে, আপনিও উটের উপরে সামান বাঁধছেন, বলুন তো চাচা যান কোথায় যাবে? আবু তালিব নবী পাককে বলছেন বাপুরে বাড়তে যদি পয়সা থাকি বেটা, রোজগার যদি না করি তো পরিবার কি কইরা চলবে? পরিবারকে চালাতে পারবো না, পরিবারে বিশাল একটা খরচ, তাই রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। তাই কাফেলা তৈরি হইল, সামানগুলো উটের উপরে বাঁধলাম, মুলকে শাম যাব, আর সামান বিক্রি করে যা কিছু মুনাফা হবে নিয়ে বাড়ি আসবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা যান মক্কা নগর থেকে মুলকে শাম হেঁটে হেঁটে যাবেন তো 3 মাস যাইতে লাগবে। বলে হ্যাঁ। फिर হেঁটে আসবেন তো 3 মাস হেঁটে আসতে লাগবে। বলে অবশ্যই। তো রাসূলুল্লাহ বলছেন যে যাওয়া আসা 6 মাস। চাচা কার কাছে রাখা যাবেন আমাকে? কে আমার দেখভাল করবে? আপনি ছাড়া আমার কে আছে বলুন? আমি 6 মাস কার কাছে থাকব? আব্দুল মুত্তালিব কি বলে? আবু তালিব কথাটা ভাবলেন, ঠিকই তো বলছে ছেলে, আমাকে 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে লাগবে, 6 মাস কার কাছে থাকবে?
তখন আবু তালিব বলছে নিজের স্ত্রীকে, এক কাজ করো গো, ছেলেকে জামা কাপড় পরিয়ে দাও আর এক্সট্রা জামা ব্যাগে ভরে দাও। তো নবী পাকের চাচি বলছেন কেন? তো আবু তালিব বলছেন যে বিশ্বের যে কোনো কোণা যাব, এই লাডলা দুলারাকে আমি নিয়ে যাব, রেখে যাব। নবী পাকের চাচি জামা কাপড় পরিয়ে দিলে আর এক্সট্রা জামা বাপু ব্যাগে ভরে দিলে। আব কিন্তু কাফেলা বের হয়েছে। হায়রা আবু তালিব, আমার আপনার নবীকে উটের উপরে বাপু বসিয়ে, অন্যান্য কাফেলা লোক আছে, কাফেলাতে অন্যান্য লোকেরা, ওরা নিজে উটের উপরে বসে আছে আর একটা করে গোলাম নিয়েছে সাথে। ওই গোলাম উটের লাগাম ধরে আগে আগে হাঁটবে আর মালিক উটের উপরে বসে থাকবে। কিন্তু আবু তালিব দয়ার নবীকে উটের উপরে বসিয়ে দিয়েছেন আর নিজে লাগাম ধরে টানছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ভাইরা এখানে একটা মর্মান্তিক কথা দিয়ে কাফেলার মধ্যে একজন ব্যক্তি বলছে, ও গো আবু তালিব, আপনি যে আমাদের সরদার, তো সরদার হয়ে আপনি উটের লাগাম ধরে হাঁটছেন কেন? আপনার ভাতিজাকে নামিয়ে দেন, আপনার ভাতিজা উটের লাগাম ধরে চলবে আর আপনি উটের উপরে বসুন। নবী পাকের চাচা বন্ধুগণ আমার রাগন্ত অবস্থায় কড়া ভাষাতে ওই লোকটাকে বলেন, খবরদার, যা বললে আর বলিও না, জুবানে লাগাম দাও। এবার যদি বলেছো তো আমার কাফেলা থেকে তোমাকে বের করে দিব। তোমাদের সরদার আমি আর আমার সরদার আমার ভাতিজা, আমার লাডলা, আমার সরদার বলে আমি উঠে বসিয়েছি। লোকজন বলছে আবু তালিব রেগে গেলেন, গুসা হয়ে গেলেন। আবু তালিব একদিকে নিয়ে গিয়ে লোকটিকে বুঝাইছে যেন ভাতিজা শুনতে না পায়। কি বুঝাইছেন? যে তোমাদের মতো পাগল কেউ নাই। ছেলে যখন মায়ের পেটে ছিল বাপ হারিয়েছে, 6 বছরের ছিল মাকে হারিয়েছে, 8 বছরের ছেলে আমার দাদাকে হারিয়েছে। আজকে যদি ওই ইয়াতিমকে উটের উপর থেকে নামিয়ে দিই আর লাগাম ধরে টানতে বলি আর আমি উটের উপরে থাকবো, ছেলের দিল ফাটবে, কত ভিতর ভিতর কাঁদবে যে আমার আব্বা যদি বেঁচে রইতেন আমাকে উটের লাগাম ধরে টানাইতেন না, উপরে বসে রাখতে। বলেই ভাতিজার দিল না ফাটে, ওর বাবা বলে মনে না হয় ওই ইয়াতিম বলে আমি বসিয়ে দিয়েছি। আর তুমি ওই ছেলের সামনে কি করে বলছো যে নামিয়ে দাও? এটা কি তোমার উচিত হলো? লোকটি বাবু বুঝতে পারলে যে আমরা ভুল কথা বলে দিয়েছি। আবু তালিবের কাছে ক্ষমাও নিলে, আবার কিন্তু চলতে লাগলো। কিছুটা দূর গেলছে আর পিছন থেকে নবী পাকের চাচি আওয়াজ দিচ্ছে, ধন আমার, ও লাডলা দুলারা, তোমার চাচাকে বলো তো যেন একটু দাঁড়ায়, আমি আসছি বাপু। নবী আমার বলছেন, চাচা একটু দাঁড়ান, কাফেলাকে দাঁড়াইতে বলুন। তো কেন রে বাপু? বলে আমার চাচি আসছে। তো আবু তালিব নিজে বলছে যে জীবনে বেটারে মাইয়া ছেলেকে বুদ্ধি হলো না, বাড়তে যখন ছিল
তো বলার সুযোগ পাইনি, রাস্তা ধরে নিয়েছি, ওকে পিছন থেকে আওয়াজ দিয়ে বলতে হবে, ডাক দিতে হয়। নবী পাক বলছেন চাচা রাগিয়ে না, হয়তো কিছু চাচি আমার ভুলে গেছে, একটু দাঁড়িয়ে। আবু তালিব বলছে ওগো কাফেলার লোক সবাই দাঁড়িয়ে যাও, আসছে আমার স্ত্রী, কি বলবে আগে শুনে নাও। আবু তালিব বলছে বাপু ধন, তোমার চাচি যদি উল্টা পুল্টা বলেছে বেটা, আর লোকের সামনে যদি আমার অসুবিধা করেছে, আমার তুমি যা জানছো বাবা ধন। তো নবী আমার মুস্কি মেরা হাসছেন আর বলছেন চাচা চাচি আমার উল্টা পুল্টা বলবে না, আপনি শান্ত হন। অনেক মেয়ে ছেলে আছে উল্টা পুল্টা বলে দেয়, বইলাও দেয় কিন্তু ঢংও ধরে নেয়, মানে উল্টা পুল্টা বলনে वाला। আচ্ছা বলেন, স্ত্রী খেতে দিয়েছে স্বামীকে রান্না বান্না করে, তো প্লেট দিচ্ছে খাবার, তেমনি করে নিয়ে যার সামনে রেখ দিলে, আর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছে যার জি করবে খেয়ে নিবে। তো পড়োশি লোক এসে খাইবে। এবার ওর স্বামী যখন বাজার যাইছে সবজি টবজি কিনছে, ও কি নাই না ওর স্ত্রীর সামনে রেখ দিলে, আর ফির এদিকে মুখ করে বলছে যার জি করবে রাইন্ধা নিবে। তারে পাগলা পড়োশি মেয়ে রান্না, কারণটা কি? স্ত্রী হইল কংগ্রেস আর ওর স্বামী হইল সিপিএম, আর ইলেকশন টাইমে